মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সকালবেলা আসলাম হাঁস কেনার জন্যে। আমি খামারের মধ্যে হাঁস ধরতেছি। কোনটা ধরবো, কোনটা ধরবো, কোনটা ধরবো, কোনটা ধরবো, কোনটা ধরবো। ধরলাম একটা। বন্ধুরা, আজকে আমি ফার্মে থেকে 2 হাঁস নিয়ে আসলাম। আজকে এই 2টা রান্না করব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি হাঁসের মাংস ভুনা করব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। জিরা, এলাচ, দারচিনি, লং দিয়ে দেব। মশলাটা আমি ভালো একটু ভেজে নিব। পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। মরিচটা আমার বাদামি কালার হয়ে গেছে, এবার আমি আদা বাটা মশলাটা দিয়ে দেব। এবার আমি হলুদ, মরিচ, লবণ আর গুঁড়া মশলা দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য হালকা করে একটু পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। সুন্দর করে নেড়ে দেব। এবার আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি একটু নেড়ে দেব। রসুন দেবো দাদা। এবার আমি রসুন 3টে দিয়ে দিলাম, নেড়ে দেব, ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি কয়টা, আমার নাতনি খুব আলু পছন্দ করে। ওনার জন্য একটু পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেমন মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দেবো। একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার রান্না হয়ে গেছে। এই যে 1 চামচ ভাজা জিরে দিয়ে দেব, একটু নেড়ে দেব। হালকা একটু ঢেকে দেব। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এবার আমি টেস্ট করব। এই যে খেতে বসছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।